সাঙ্গাম স্কোয়ারে আজকে প্রথম উঠলাম। আসা হয় না এর আগে। এদের রুফটপটা একটু ভিজিট করছি, একটু এক্সপ্লোর করে দেখাই আপনাদেরকে। প্রথমে ঢুকে আপনারা যে পার্টটা পাবেন সেটা হচ্ছে গিয়ে এই যে এই পার্টটা, এবং এই পার্টে যে আমার দুটো বন্ধু অবশ্য বসে আছে, ওদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আসা। এখানে একটা দোলনা আছে, দোলনাটা বেশ ভালোই লাগছে দেখতে। এখানে আবার একটা এই যে ল্যাম্পপোস্ট দিয়ে রাখছে, ছবি তোলার জন্য খারাপ না। আজমপুর বাস স্ট্যান্ড কোনটা কোথায় দিক নির্দেশনা দেওয়া আছে। এখানে বারিশ লিখে একটা কফি স্ট্যান্ড দেওয়া আছে, এখান থেকে হয়তো কফি টফি চাটা ওরা সার্ভ করে। তারপরে এদিক দিয়ে এই যে আরেকটু উপরে উঠে আসা যাওয়া যায়। এখানে অবশ্যই স্পেস একটু কম, বাট যারা আরেকটু নিরিবিলি চান গল্প করতে, তারা এখানে চলে আসতে পারেন। এবং এই জায়গা থেকে আমি যদি ভিউটা আপনাদেরকে দেখাই, এখানে এই যে 7 নম্বর সেক্টরের লেকটা দেখা যাচ্ছে, এবং গ্রিলটা খুব উঁচু করে দেওয়া হয়েছে সেফটি রিজন। এটা খুব ভালো করছে, নিচের দিকে খালি রেখে গ্রিলটা অনেক উঁচু করে দেওয়া হয়েছে। এবং আমি এই মুহূর্তে আছি 14 তলার উপরে, লিফটের 13, তারপরে আরও এক ফ্লোর উপরে উঠছি, অর্থাৎ 15 তলায় আছি আমি এখন। 15 তলা থেকে ঢাকা সিটিটা দেখতে ঠিক এরকম, শুধু ইট আর ইট, দালান আর দালান, প্রচুর দালান। এটা হচ্ছে গিয়ে 7 নম্বর সেক্টর থেকে পশ্চিমের দিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, সবুজ একদমই নাই। ওই পাশে হচ্ছে গিয়ে ওই 18 নম্বর সেক্টরটা বোধ হয়, তো সবুজ একদমই নাই বললেই চলে, যেটা খুব দরকার আসলে শহরে। যাই হোক, লেকের পাশ দিয়ে অনেক সবুজ আছে, লেকের দুই সাইডে অনেক গাছ আছে, কিন্তু লেকটা আসলে খুব বেশি বড় না। ওই যে 13 নম্বর ব্রিজ, লেকের ব্রিজ, ওই পাশে হচ্ছে কাজ হচ্ছে, ব্রিজের ওই পাশে। ওইখানে আরেকটা রুফটপ আছে, এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না। এখানে কিছু লেমন গ্রাস লাগানো হয়েছে, কিছু গাছের সমাহার আছে, আর নিচে গ্রিন কার্পেট দেওয়াতে মনে হচ্ছে যে ঘাসের উপর দিয়ে হাঁটতেছি। আলপনা করা আছে দেওয়ালে, এটা আলাদা একটা ভাইব দিবে আপনাকে, মনে হবে যে ওকে একটা উৎসব ফিল আছে, হ্যাপেনিং প্লেসের মতো। এখানেও কিছু গাছ, এই গাছগুলোর নাম আমি জানি না, লেমন গ্রাসের মতো লাগতেছে দেখতে, বাট আই ডোন্ট নো এটার নাম কি। এই দিক দিয়ে হচ্ছে গিয়ে র্যানকর্নের বিল্ডিংটা, এটা হচ্ছে গিয়ে দক্ষিণ দিকেও যেদিকে দুই দিকে চোখ যায়, এদিকে হচ্ছে এয়ারপোর্টের দুই দিকে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে গিয়ে বিল্ডিং আর বিল্ডিং। এটা হচ্ছে গিয়ে পূর্ব পাশেও শুধু বিল্ডিং আর বিল্ডিং, চতুর্দিকে শুধু বিল্ডিংই দেখতে পাবেন। কয়েকটা কবুতর উপরে ঘোরাফেরা করতেছে, কবুতরগুলা বোধ হয় আশপাশ থেকে আসছে এখানে খাওয়ার জন্য, কারণ এখানে কবুতর পালে বলে আমার মনে হচ্ছে না। এই যে ছোটোখাটো কোনো পার্টি করার জন্যে এই সাঙ্গাম স্কোয়ারের এই রুফটপটা খারাপ না। নিচে কিন্তু আরেকটা ফ্লোর আছে এদের, কাভার্ড ফ্লোর, মানে কি বলে, ভেতরে দালান, ইনডোর একটা আছে নিচে, এটা আউটডোর। এবং চারপাশে গাছ আর নিচে গ্রিন কার্পেট থাকার কারণে মনে হচ্ছে যে একটা বাগানে আপনি ঘুরে বেড়াচ্ছেন। এবং উপর থেকে হচ্ছে ফিল। আমি আমার ছাদে এরকম একটা কর্নার করার প্ল্যান করতেছি, লেটস সি কতটুকু কী করতে পারি। আমার কাছে কিন্তু ভালো লাগছে এই রুফটপটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালাম, জি ভাই। এই গ্লাসগুলো কি সার্ভ করেন নাকি এটা এরকমই জাস্ট শো পিস? আচ্ছা, হ্যাভ লাভ অ্যান্ড ফান অন টেরেস। বাড়ি সহকের তো ছবি কেন এনে? এই স্টলটা ওনার বাড়ি সহকের, মানে উনি কি জন্য এটা রাখছে? ও আচ্ছা আচ্ছা, এই জন্য ওনার নাম দিচ্ছে বারিশ। মানে ওনাদের সাথে আপনাদের কন্ট্যাক্ট কি? উনি আমাদের ওনার। তো এটা বাড়ি সহকের, এটা তা তো জানতাম না আমি।
সাঙ্গম স্কোয়ার বাড়ি শখের কী করে হয়? ওনার হাজবেন্ডটা উনি শেয়ার আছে, শেয়ার আছে, আচ্ছা। ফ্যামিলি মেম্বার তিনজনের তিনজনের ফ্যামিলি। ফ্যামিলি। ও হাজবেন্ড আর হচ্ছে ওনার হাজবেন্ড। আচ্ছা 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 আচ্ছা, ওকে, নাইস। আপনারা লাইভ মিউজিকের কোনো ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ, লাইভ মিউজিক মাঝে মধ্যে অনুষ্ঠানের সময় আর কি করে এখানে। কদিন আগে মিলন ভাই আসছিল, আচ্ছা, আচ্ছা। লাইভ মিউজিক হয়েছে। ঠিক আছে। বাগান বিলাস রাখা হয়েছে একটা, খুবই কালারফুল লাগতেছে বাগান বিলাসটা। যাক, একটা সৌন্দর্য এবং শৌখিনতার প্রমাণ আছে এই রুফটপে। আমার মনে হয় যে কেউ এখানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাটা পারফেক্ট। আমরা স্যুপ অর্ডার করছি আর অন্থন অর্ডার করছি। লেটস হ্যাভ ফান। ফ্রান্স মানে মুসলিমদের জন্য আসলে না অপশন।